ডক্টর কুমার হোমিওপ্যাথিক অ্যান্ড অ্যাস্থেটিক ক্লিনিক, অর্থাৎ কিনা ডাক্তার কুমারের হোমিওপ্যাথিক এবং নান্দনিক চিকিৎসা কেন্দ্র। হোমিওপ্যাথি আমরা সবাই জানি, কিন্তু সঙ্গে নান্দনিক যদি যোগ হয় তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়। 8-10টা হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রের সঙ্গে এখানেই তার ফারাক। ডাক্তারবাবু নানান কঠিন এবং দুরারোগ্য রোগের চিকিৎসা করেন, রোগ সারান, বদলে দেন রোগীর রূপ। তাহলে চলুন কথা বলে নিই ডাক্তারবাবুর সঙ্গে। সুন্দরভাবে গুছিয়ে বসে পড়েছি ডক্টর কুমার ভাস্করের চেম্বারে। ডাক্তারবাবুকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত জানাই। নমস্কার, কেমন আছেন? আশা করি ভালোই আছে। ভালো আছি, আমার তরফ থেকে সবাইকে নমস্কার। একটা নতুন কনসেপ্ট আপনার এখানে এসে আমরা জানলাম এবং আপনাদেরকেও জানাই, হোমিওপ্যাথির সঙ্গে অ্যাস্থেটিক, এই বিষয়টাকে আমি একটু চাইবো আমাকেও বোঝান এবং আমার অগণিত দর্শকদেরকে যদি একটু বোঝান। দেখুন, হোমিওপ্যাথি থেকে অ্যাস্থেটিক্স এটা আমি বলি, আমি এটা প্রথম লঞ্চ করেছি এখানে। কেন কি অনেক জায়গায় আপনি দেখবেন হোমিওপ্যাথি ট্রিটমেন্টস একটা আলাদা হয় আর অ্যাস্থেটিক ট্রিটমেন্টস আলাদা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু ডিজিজ আছে, যেরকম ম্যালেজমা নিয়ে নিন, ওটা কী হয় হোমিওপ্যাথি দিয়ে যদি কিওর শুধু মেডিসিন দিয়ে করি একটু টাইম লেগে যায় অনেক, কিন্তু সেটাই পার্মানেন্ট কিওর হয়, কিন্তু টাইমটা একটু বেশি লাগে। কিন্তু অ্যাস্থেটিক দিয়ে যদি আমি ট্রিটমেন্টস করি, অনেক ব্র্যান্ডগুলো আছে, সেখানে যদি আপনি ট্রিটমেন্টস নেবেন তাহলে চট করে কমে যায়, কিন্তু আবার সেটা চলে আসে। কেন কি সেটা অরিজিন, সেটা অন্য জায়গা থেকে, অরিজিন উপরে তো কেউ কাজ করে না। সেই জন্য কী হয়, অ্যাস্থেটিক্স যদি আপনি কোনো জায়গায় যদি ট্রিটমেন্টস নেবেন আপনি দেখবেন রিভার্স এটা আসবেই। কিন্তু আমি সেটা কি করেছি, আমি দুটোকেই মার্চ করে হোমিওপ্যাথিক অ্যান্ড অ্যাস্থেটিক্স ক্লিনিক একটা লঞ্চ করেছি, যার মধ্যে হোমিওপ্যাথি মেডিসিন দিই, তা সে কী করে কি প্রোডাকশানস যেটা মেলানিন আছে সেটাকে রিডিউস করে যায়, বন্ধ করে দেয়। मेरा ये जो फेस का ब्लैक आप लोग देख रहे हो, ये पिगमेंटेशन का ट्रीटमेंट मेरा डॉक्टर कुमार का क्लिनिक पे चल रही है। मेरा अभी कोर्स तो कंप्लीट नहीं हुआ है, बट अभी तक का जो भी रिज़ल्ट है इसमें मैं बहुत खुश हूँ। बहुत ज़्यादा इम्प्रूवमेंट हुआ है, क्योंकि वहाँ का ट्रीटमेंट की वजह से बहुत ज़्यादा अच्छा रिजल्ट आया है मेरे स्किन पे। অ্যালোপেশিয়ার মধ্যে অনেক আছে, অ্যালোপেশিয়া অ্যালটা আছে, ছোটো ছোটো প্যাচেস আছে, অ্যালোপেশিয়া ডিফিউজ আছে, ইউনিভার্সাল আছে। তো আমি যত মিনিমাম যেটা আমার থাকে 3 মাস থেকে 6 মাস মধ্যে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। অনেক হ্যাঁ, মাথার মধ্যে যদি অ্যালোপেশিয়া অ্যালটা হয় তাহলে সেটা আমি পুরো এটা নিয়েই চলি কি 6 মাস মধ্যেই ওটাকে রিকভার করে দিই। সেটা আমি আপনাকে অ্যাসুরেন্স 80 to 90% দেবো, এটা রিভার্স হবে না। মেচেতা নিয়ে নাকি মেচেতার দাগ কেউ বলেন যে সরে যায়, কেউ বলেন যে না মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে সেটা সরে যায়, কিন্তু আপনার এখানে নাকি মানে কোনো মানে ম্যাজিকের মতো নাকি সেসবও ভ্যানিশ হয়, সত্যি তাই? ম্যালেজমা হ্যাঁ, আপনি নিশ্চয়ই রেজাল্ট পাবেন, না পাওয়াটা কিছু নেই। টাইম একটু বেশি একটু কম লাগতে পারবে, কিন্তু মিনিমাম যেটা আমি বলি 3 মাস থেকে 6 মাস মধ্যে আপনি রেজাল্টটা পাবেনই, একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ একদমই ম্যাক্সিমাম। দেখুন যত আছে, যেরকম আপনার 6 মাস 1 বছর মধ্যে যদি স্টার্ট হয়েছে তাহলে আপনি ভেবে রাখুন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অনেক দিনে আছে তো আমি তার মধ্যেও বলবো আপনাকে আমি আপ টু 80% রেজাল্ট দিয়ে দেবো, সেটা হাইড হয়ে যাবে, আপনি ইজিলি কেউ বুঝতে পারবেন না। আমার কাছে যত রেজাল্টস আপনি 3 মাস থেকে 6 মাসের মধ্যেই পাবেন। এখানে লেজার ট্রিটমেন্টস আছে, হোমিওপ্যাথিক মেডিসিনস তার সঙ্গে চলবে। হ্যাঁ এই চেম্বারেই অ্যাস্থেটিক্স ট্রিটমেন্টস সেটা দেবো, পিআরপি দেবো। আপনি যেরকম অনেকজনকে দেখেন নেজাল ফোল্ড হয়ে যায়, লিপ ফোল্ড হয়ে যায়, এখানে যে চিকটা হ্যান্ড হয়ে যায়, সেটা বাই পিআরপি অ্যান্ড বাই মেডিসিনস আমি এটা করে দেবো। আপনি নিজে থেকে দেখতে পারবেন 5 থেকে 6 বছর, 5 থেকে 10 বছর আপনি ভেবে রাখুন কি এজটা মনে হবে কমে যাবে। সেটিটা এমনি কিছু বড় ডিজিজ না যেটা নিয়ে লোক ভয় পায়, একটা মানুষের মাথায় একটা এসে গেছে কি এটা ইনকিউরেবল না, এটা ইনকিউরেবল না, এটা কিউরেবল আছে। আমি অনেকগুলো পেশেন্ট ঠিক করেছি, অনেক ভালো করেছি। ঠিক আছে, যদি তাড়াতাড়ি আপনি আসেন, বাচ্চার যদি থাকে আর সারফেস এরিয়া যদি কম হয় তাহলে অনেক তাড়াতাড়ি রেজাল্ট। আর যদি 10 বছর 5 বছর 8 বছর যদি পুরনো আছে তাহলে একটু টাইম একটু বেশি লাগবে, কিন্তু হবে। এটা ভিটিলিগো, এটা 16 বছর মেয়ে প্রথমে ছেবি, এটা আফটার 6 মাস ট্রিটমেন্টস। এটা হাতের যেটা ছিল, ঠিক আছে, এলবোতে, তারপরে 6 মাস পরে
1 বছর পরে এটা পুরো 2 বছর পরে এটা পুরো সেরে গেছে। এটা একটা বাচ্চা, এটা 1 বছরই আছে, কিন্তু এটা আমাকে কিওর করতে গেলে এটা 2 মাসেই রেজাল্ট। আমি 6 মাসেই ট্রিটমেন্টস করেছি, আর ওনাকে পুরো অ্যাসুরেন্স আমি দিয়েছি এটা লাইফ মধ্যে আবার রিভার্স হবে না। আমার কাছে সোরিয়াসিস অনেক লট অফ পেশেন্টস আছে যে কিওর হয়ে গেছে, আর কিওর মানে না কি এটা আবার আসবে। আমি সেটা বারবার বলি, আমার কাছে যেটা ট্রিটমেন্ট সেটা কমপ্লিট করি আমি আপ টু 80 to 90%। আপনি ভেবে রাখুন এটা রিভার্স আসবে না। এটা শুরু দিকে হ্যাঁ এটা এটা 6 মাস লেগেছে, 6 মাস মধ্যে এটা রিকভার। এই রেজাল্টসটা আপনি বিফোর আফটার দেখতে পারবেন এটা 6 মাস মধ্যে। সেটা সোরিয়াসিস যেটা বলে যায় না কি সোরিয়াসিস এটা দাগ এসে যায় একটা, আমি সেটা আপনাকে অ্যাসুরেন্স দেবো দাগটাও আমি ক্লিয়ার করে দেবো। 6 বছর আগে আমি সোরিয়াসিসে আক্রান্ত হয়েছিলাম। এই 2025 এই বছরের মার্চ মাসের দিকে আমি শিলিগুড়িতে একজন হোমিওপ্যাথি ডক্টর সন্ধান পাই, তার নাম হলো কুমার ভাস্কর। উনি বললো এটি 1 থেকে 2 বছরের ট্রিটমেন্ট আছে, নেওয়ার পরে রোগটি ঠিক হয়ে যাবে আর দ্বিতীয়বার ঘুরে আসবে না। ওনার কথা শুনে ওনার থেকে আমি ট্রিটমেন্ট নিলাম। যখন ওনার কাছে আমি গিয়েছিলাম মার্চ মাসের দিকে, তখন আমার ফেস সম্পূর্ণ মাছের আঁশের মতো হয়েছিল একদম, আর চুলকোতো, চামড়া পড়তো। তা ট্রিটমেন্ট নেওয়ার পরে তো 14 থেকে 15 দিনের মধ্যে আমি আরাম পেয়ে গেছি, এবং সেই জিনিসটি যে আমার মুখের মধ্যে ছিল মাছের আঁশের মতো চুলকনি সাদা ভাব, সেগুলো আস্তে আস্তে দেখি কমতে শুরু হলো। এবং এখন 7 মাস হতে চলো তার ওনার থেকে ট্রিটমেন্ট নেওয়া, একদম এখন আমার মুখ একদম সম্পূর্ণ ক্লিন, রোগটি আর দ্বিতীয়বার ঘুরে আসেনি। বাচ্চাদের ক্ষেত্রে কি হয় কি অনেক জায়গায় ঠান্ডার মধ্যে অনেক বেশি হয়ে যায়, আর এমনি অনেক বাচ্চাদের আছে কি 12 মাস সর্দি খাসি লেগে থাকে। আমি আপনাকে একটা অ্যাসুরেন্স দিয়ে দেবো কি যদি ইনহেলারও যদি ওর বাচ্চা নিচ্ছে, আমি ইনহেলারটা 1 মাস থেকে ম্যাক্সিমাম 2 মাস তার মধ্যেই বন্ধ করে দিব। ট্রিটমেন্টস কমপ্লিট করে আমি আপনাকে এটা একটা অ্যাসুরেন্স দিয়ে দেবো কি ঠান্ডার মধ্যে আমি ওকে আইসক্রিম খাইয়ে দেখা দেবো, তার কিছু হবে না। লোকের একটা ধারণা আছে কি আস্থমা ঠিক হয় না, কিন্তু আমি অনেক পেশেন্টস দেখে তার উপরে মেডিসিন দিয়ে আমি যেই একটা স্টেজে চলে এসেছি, আমি যেটা দেখছি আমি অনেক পেশেন্টসকে ঠিক করেছি। যদি আপনার বয়সটা কম আছে, 40 থেকে যদি ভিতরে আছে, 20 আছে, 30 আছে, সেটা পার্মানেন্টলি কিওর হয়ে যায়। পার্মানেন্ট মানে একটু ভেবে রাখুন 80 থেকে 90% আপনি বুঝতেই পারবেন না। আর যদি বয়সটা যদি বেশি আছে, তার মধ্যে আমি 100% দিতে পারবো না, 80-90%, বাট আপ টু 50% দিতে পারবো যদি অ্যাবাভ আপনার বয়সটা 50 থেকে বেশি আছে। যদি হার্ট মধ্যে যদি কোনো কিছু আপনার ট্রাবলস যদি না থাকে, সার্জিক্যাল কিছু না থাকে, নর্মালি যদি আপনার আছে কিন্তু হাই বিপি আছে, সেটা আমি আপনার 6 মাস থেকে 1 বছরের মধ্যে ভিতরেই নর্মাল করে দেবো। কিছু দেখুন ডিজিজ আছে ফিমেল ডিসঅর্ডার্স, অনেক কিছু পিসিওডি আছে, এইসব আছে। আর না সেরে যায়, অনেক পেশেন্টগুলো আছে। একটা দুটো যদি থাকতো তাহলে আমি বলতাম একটা দুটো আছে, অনেকগুলো আছে। পিসিওডি আছে, ইউটেরাসের মধ্যে টিউমার হয়েছে, সিস্ট রয়েছে, ঠিক আছে, কিডনি স্টোন রয়েছে, কিডনি সিস্ট রয়েছে, গল স্টোন আছে, সব সেরে যায়। তার মধ্যে সিস্টও আছে 8 mm, 10 mm, আপ টু 20 mm তক তো আমি করেছি। উত্তরবঙ্গে তো গল স্টোন, কিডনি স্টোনের সাংঘাতিক পরিমাণে পেশেন্ট দেখা যায়, এই নিয়ে কি বলবেন? এই নিয়ে তো যত পেশেন্টস এসেছে ও তো রেজাল্টস পেয়েছে, অনেক পেশেন্টস আছে, না বলতে এখানে কোনো একটা পেশেন্ট নেই কি রেজাল্ট পায়নি, সবই পেয়েছে। হ্যাঁ কিডনি স্টোন মধ্যে ভালো রেজাল্ট এসেছে, ঠিক আছে, আপ টু 12-20 mm তক ওটা হয়েছে ট্রিটমেন্টস, সেটা সেরে গেছে। জয়েন্ট পেন নিয়ে ভোগেন না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কিন্তু খুব কম, সে যে বয়সেই হন না কেন। সেই নিয়ে আমি চাইবো ডক্টর কুমার আপনি কি বলবেন, জয়েন্ট পেন কি সত্যিই সেরে যায়? অবভিয়াসলি এটা সেরে যায় বলি না, একটু ডিপেন্ডস আছে, ঠিক আছে। দেখুন যদি অল্প বয়স আছে, তার তো বোন তো বেশি ড্যামেজ হয়নি, তো সেখানেই চেক হয়ে যেই জায়গা যার পেশেন্টস মধ্যে যত বেশি যদি এজ হচ্ছে, তার ওর বোন যত ড্যামেজ হয়ে গেছে সেটা আমি রিকভারি করতে পারবো না, সে কেউ করতে পারবে না। কিন্তু যত ড্যামেজ হয়েছে বাস সেই অবধি আমি স্ট্যান্ড করে দেবো, তার উপরে ড্যামেজ না হয়। আর যে বলছেন কি ব্যথা হচ্ছে এটা হচ্ছে, ওটা ট্রিটমেন্টস করার পর ও নিজেই বলতে পারবে কি আমার কোনো ব্যথাই নেই। এবার এই পেশেন্টটাকে আমি স্টার্ট করেছিলাম 4 মার্চ, ঠিক আছে, 6 মাসের ট্রিটমেন্টস আমি ওনাকে করেছি, আবার 6 মাসে উনি রিনিউ করেছেন, কিন্তু 4 মার্চে আমি নিয়েছি ট্রিটমেন্টস, আর উনি কত 29 এপ্রিল পেশেন্ট শেষ 90% পেন রিডিউসেস।
তার থেকে আরও তাড়াতাড়ি কিছু দিতে পারি কি? যত তাড়াতাড়ি আপনি আসুন তত তাড়াতাড়ি আপনি রেজাল্টস পাবেন হোমিওপ্যাথির মধ্যে। আমি হচ্ছে জয়েন্ট পেন্টের জন্য এসেছি এখানে ডক্টর কুমারের কাছে। আগে অ্যালোপ্যাথিক দেখিয়েছিলাম 3 বছর থেকে, তো অনেক ট্রিটমেন্ট করেছি, কোনো ফায়দা হয়নি। তো এখন এখানে এসে অনেকটা ভালো আছি। আপনারা যদি চান তাহলে এখানে ডক্টর কুমারের ক্লিনিকে আসতে পারেন। আমার দুটো ক্লিনিক আছে, একটা তো শিলিগুড়ির মধ্যে, একটা সিকিম মধ্যে, সিকিমে। তো আমি ওইখানেও একটা ডক্টরকে বসেছি, উনি দেখেন, কিন্তু আমি সিনিয়রভাবে ভিজিট করি ওখানে ফ্রাইডে স্যাটারডে, আর মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে আমি শিলিগুড়িতে থাকি। আমি সকাল 11টা থেকে বিকাল 7টা অবধি থাকি। সেবক রোডে পায়েল সিনেমা উল্টো দিকে সিটি প্লাজা বিল্ডিং আছে, ফার্স্ট ফ্লোর মধ্যে ডক্টর কুমার ক্লিনিক আছে। আর যদি কল করে আপনি করতে পারেন 9339935554, ঠিক আছে? এখানে ফোন করে আপনি আসতে পারেন। সব কিছু আপনি যদি সার্চ করবেন গুগল মধ্যে, জাস্ট ডায়াল মধ্যে, যেখানে আপনি আমাকে পেয়ে যাবেন। যেই চিকিৎসক একেবারে গ্যারান্টি দেন যে এমন 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 গুরুত্বপূর্ণ অসুখ বা এমন প্রতিদিনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, তার থেকে কিন্তু আমাদের আরও অনেক কিছু প্রাপ্তি থাকে। তাই আপনারা যারা ওপাশে বসে এই মুহূর্তে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে চোখ রেখেছেন, তাদের যদি মনে হয় ডক্টর কুমার ভাস্করের এই কথাগুলো আপনাদের মন ছুঁয়েছে, তাহলে কিন্তু চলে আসতে পারেন শিলিগুড়িতে পায়েল সিনেমা হলের উল্টো পাশে তার ক্লিনিক রয়েছে। সুতরাং শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের মানুষের জন্য কিন্তু একমাত্র ঠিকানা এটি। বাকিটা ডাক্তারবাবুর চেম্বারে আসুন, কথা বলুন, এবং যেই ধরনের ট্রিটমেন্ট আপনারা চাইছেন বা যেই রোগের সঙ্গে আপনাদের লড়াই করাটা এই মুহূর্তে প্রয়োজন বলে মনে হচ্ছে, ডক্টর কুমারের হাত ধরে কিন্তু তাকে একদম বিদায় জানাতে পারেন।